সো আমি অনেকদিন গেম প্লে ভিডিও বানাই না কেন জানেন? কারণ এগুলো কেউ দেখে না। শাট আপ। সো এটা হচ্ছে আমার কন্ডেন্সার মাইক্রোফোন। এটা অ্যাকচুয়ালি প্রচুর সাউন্ড পিক আপ করে আশেপাশে থেকে। সো আমি যখন এটা দিয়ে গেম প্লে ভিডিও বানাই, সো এটা হচ্ছে আমার ভয়েস তো পিক আপ করে, আমার কিবোর্ডের সাউন্ড, আমার মাউসের ক্লিক সবই হচ্ছে পিক আপ করে, যেটা আমাকে কিঞ্চিত বিরক্ত করে। সো এই কারণে আমাদের একটা ডাইনামিক মাইক্রোফোন দরকার, যেগুলোর অ্যাকচুয়ালি রেঞ্জ খুবই কম এবং এগুলো রেকর্ডিংয়ের সময় নয়েজ খুবই কম পিক আপ করে, কারণ এগুলো একেবারে মুখের সামনে রাখা লাগে রেকর্ডিংয়ের সময়। সো আমি অ্যাকচুয়ালি আজকে কিঞ্চিত অসুস্থ বলা যায়, আমার গলা ভেঙে গেছে ঠান্ডার জন্য। সো এটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো দিন না মাইক্রোফোন টেস্ট করার জন্য, বাট কিছু একটা কিনা ফালা রাখা টাপ। সো এটা আমাদের আজকে আনবক্সিং করতে হবে। এটা হচ্ছে সানহাইজার E945, যেটা আমার মেলা দিন পরে একটা ডাইনামিক মাইক্রোফোন কিনা হইলো। সো এটা আনবক্সিং করা যাক। সো ডাইনামিক মাইকের ক্ষেত্রে আমার টপ চয়েস ছিল শিওর SM7B, যেটা অ্যাকচুয়ালি এটার প্রায় 2 গুণ এক্সপেন্সিভ। যদিও সেটা আমি প্রথমে অর্ডার করছিলাম, বাট অর্ডার ক্যান্সেল হয়ে গেছিলো। পরে চিন্তা করলাম যে কম দামি কিছু কিনা যাক। সো এটা অ্যাকচুয়ালি কম দামি না, মাইকের হিসাবে এটা যথেষ্ট এক্সপেন্সিভ। বাংলাদেশে এটার দাম 18,000 টাকার মতো। আর এটা হচ্ছে সানহাইজারের সিরিজের, 9000 সিরিজের একদম টপ মডেল। সো এছাড়া হচ্ছে 935 আছে, তারপর 945 এবং 965 আছে। সো 965 যেটা, সেটা অ্যাকচুয়ালি কন্ডেন্সার মাইক্রোফোন হচ্ছে, আমি একটু আগে যেটাতে কথা বললাম, সেটাও একটা কন্ডেন্সার মাইক্রোফোন। সো কন্ডেন্সার মাইক্রোফোনের একটা সমস্যা হচ্ছে এটা কিঞ্চিত দূর থেকে সাউন্ড নিতে পারে, এবং এটা অ্যাকচুয়ালি নর্মালি এটা ভালো। কন্ডেন্সার মাইক্রোফোন অ্যাকচুয়ালি হাই কোয়ালিটিতে সাউন্ড নিতে পারে, বাট এরা আশেপাশে নয়েজও পিক আপ করে। সো একেবারে সাইলেন্ট রুমেই এই টাইপের মাইক্রোফোন ইউজ করা ভালো। তবে আপনার রুমে যদি নয়েজ থাকে, সেক্ষেত্রে এই টাইপের মাইক্রোফোন ইউজ করা ভালো। এটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন, যে টাইপের মাইক্রোফোন নর্মালি স্টেজে ইউজ হয়, কারণ এগুলো অ্যাকচুয়ালি খুবই কাছ থেকে সাউন্ড রেকর্ড করে, আর আশেপাশে যত সাউন্ড আছে সেগুলো হচ্ছে তারা নেগলেক্ট করতে পারে। সো নয়েজ খুবই কম ঢুকে না। এখানে অবশ্য লেখা আছে সানহাইজার অরিজিনাল। আমরা এটা চেক করি এটা অ্যাকচুয়ালি অরিজিনাল নাকি। সানহাইজারের এই টাইপের মাইক্রোফোন চেক করার কিছু সিস্টেম আছে। সো আমি আশা করতেছি এটা অরিজিনালি। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটা হচ্ছে এভোলিউশন হ্যাজ রাইট মাইক্রোফোন ফর এভরিওয়ান। সো এখানে কিছু পাম্পটি দেওয়া আছে, স্পেশাল কিছু লেখা নাই। এরপর E945 হচ্ছে ডাইনামিক ভোকাল মাইক্রোফোন, সুপার কার্ডিওয়েড। সো সুপার কার্ডিওয়েড মানে হচ্ছে এটা খুবই ন্যারো পিক আপ পয়েন্টে সাউন্ড নিতে পারে। আমি চেষ্টা করবো একটা ছবি দেখানোর জন্য কীভাবে এটা সাউন্ড নেয়। সো এটা যত ন্যারো হবে, তত হচ্ছে আশেপাশের নয়েজ এগুলো কম নিতে পারে, সেটা অবশ্যই ভালো। আর এটা হচ্ছে একটা ভোকাল মাইক্রোফোন। এটা মেনলি বানানো হয়েছে ভয়েস নেওয়ার জন্য, বিশেষ করে মিউজিকের ক্ষেত্রে। আর এছাড়াও আরও কিছু ইনস্ট্রুমেন্টাল মাইক এখানে দেওয়া আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট রেকর্ড করার জন্য কাজে লাগে, বাট সেগুলো হচ্ছে আমাদের কোনো কাজে লাগতেছে না আপাতত। এরপর এখানে যা যা আছে কন্টেন্ট, সেটা হচ্ছে মাইক্রোফোন দেওয়া আছে, মাইক্রোফোন ক্ল্যাম্প দেওয়া আছে, এরপর ইউজার ম্যানুয়াল আর একটা পাউচ দেওয়া আছে, একটা ব্যাগ দেওয়া আছে। আর নিচে জাস্ট লেখা আছে ডাইনামিক ভোকাল মাইক্রোফোন, দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমাদের সুপার কার্ডিওয়েড প্যাটার্নের একটা ছবি। এটা হচ্ছে একেবারে সামনের দিক থেকে সাউন্ড নিতে পারে এবং পিছনে কোনো সাউন্ড রেকর্ড করে না। সো পিছনে হালকা একটু আছে, বাট মেইনলি সামনের দিকে হচ্ছে এটা সাউন্ড রেকর্ড করতে পারে। এনিওয়ে, আমরা এটা খুললে পুরোপুরি বোঝা যাবে। আর উপরে কিছু নাই। সো এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন, যেটা অ্যাকচুয়ালি কিঞ্চিত পুরোপুরি ব্ল্যাক না, মানে কিছুটা নীল কালারের। এটা কী বলে, নেভি ব্লু বলা যায় খুব সম্ভবত। খুবই গাঢ়, একেবারে কালোর দিকে, বাট হালকা নীল আছে এর মধ্যে। আমি শোনা ক্যামেরা কতটুকু পিক আপ করতেছে, বাট আমার কাছে বাস্তবে দেখে মনে হচ্ছে এটা হালকা নীল অথবা গাঢ় নীল। আমি শিওর না, মাঝে মধ্যে নিজের কালার ব্লাইন্ড লাগে। যাই হোক, এটা হচ্ছে E945, এখানে মডেল দেওয়া আছে। আর এটা নিচে একমাত্র পোর্ট, সেটা হচ্ছে XLR পোর্ট। অলরাইট, সো দেখা যাক আর কি আছে এটার সাথে। সেখানে কেমনে ওপেন করে, দেয়ার ইউ গো। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন ক্ল্যাম্প। আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে টেনশনে ছিলাম যে ক্ল্যাম্প দেওয়া না থাকলে সমস্যা, কারণ আমার কাছে মনে হয় না এই জিনিস এক্সট্রা আছে। সো এটা আমাদের অবশ্যই লাগবে মাইক্রোফোন সেট আপ করতে যাওয়া। এখানে হচ্ছে আমাদের মাইক্রোফোনটা বসবে, এবং এটা যথেষ্টই টাইট মনে হচ্ছে। একেবারে লুজলি এটা ঢুকে যাওয়ার কথা, বাট নেপ, ইট ইজ ভেরি ড্যাম টাইট লাইক দিস। অবশ্যই এটা টাইট হলেই ভালো, এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এনিওয়ে, এটাতেও সেনহাইজারের লোগো দেওয়া আছে। তো সেনহাইজার অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড অডিওর ক্ষেত্রে। এই মুহূর্তে আমি যে মাইক্রোফোন ইউজ করতেছি, সেটাও একটা সেনহাইজারের মাইক্রোফোন। সেটা হচ্ছে একটা কি বলে, ল্যাভেলিয়ার মাইক্রোফোন। এটা হচ্ছে আমাদের পাউচ।
আমি অ্যাকচুয়ালি সব কোম্পানি পছন্দ করি যারা হচ্ছে যন্ত্রপাতির সাথে একটা ছোটোখাটো ব্যাগ দিয়ে দেয়। দ্যাট ইজ ভেরি নাইস টাচ। যদিও এটা মাইক্রোফোন অলওয়েজ লাগানোই থাকবে, বাট স্টিল একটা ব্যাগ দিয়ে দেওয়া অবশ্যই ভালো। আর একটা ম্যানুয়াল দেওয়া আছে, যেটা আমাদের মনে হয় না খুব একটা কাজে লাগবে, বাট ভিডিও লম্বা করতে পারলে আমাদেরই লাভ, বেশি অ্যাড লাগানো যায়। সো ম্যানুয়াল একটু খুলে খুলে দেখা যাক। নেপ যাবি ইনফরমেশন দেওয়া আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা জীবনে পড়ে দেখবো না। আর এটা হচ্ছে আরেকটা খুব সম্ভবত অ্যাপ ট্যাপ কিছু দেওয়া আছে, ডকুমেন্টেশন অ্যাপ। সো এটা ডকুমেন্টের জন্য আলাদা অ্যাপই আছে। আর এখানেও এটার সুপার কার্ডিওয়েড প্যাটার্ন কিছুটা দেওয়া আছে। সো এটা হচ্ছে মাইক্রোফোনের সামনের দিকে মেইনলি সাউন্ড রেকর্ড করতে পারে, আশেপাশে এই রেঞ্জের বাইরে গেলে এটা রেকর্ড করতে পারে না। সেটাই মেইনলি আমাদের দরকার ছিল। আর কীভাবে এখানে ক্যাপসুল চেঞ্জ করা লাগে সেটাও দেওয়া আছে। আই মিন জাস্ট উপরের পার্টটা কীভাবে চেঞ্জ করা যায়, কীভাবে খোলা লাগে, এবং এটা কতটুকু ফ্রিকোয়েন্সিতে রেকর্ড করতে পারে সব কিছু এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে ফুল ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। আই মিন এটা কিছুটা কম বেস রেকর্ড করতে পারে, বাট এটা মোটামুটি আদর্শ স্পেকট্রাম বলা যায় মাইক্রোফোন থেকে আমি যেটা আশা করি। এরপর এক্সেলার মাইক্রোফোন, কীভাবে ব্যালেন্সড মাইক্রোফোন আই মিন কেবল ইউজ করা লাগে সেটাও কানেক্টার অ্যালাইনমেন্ট দেওয়া আছে, কীভাবে এটা ধরা লাগবে। সো এই Sennheiser মাইক্রোফোন যদি আপনার কখনো ইউজ করা হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল নাকি ফেক এটা বোঝার একটা খুবই সিম্পল সিস্টেম আছে। যদি আমরা এটা খুলি, খোলার পরে অরিজিনাল যে মাইক মডিউল আছে সেখানে Sennheiser একটা লোগো দেওয়া থাকবে। এই জায়গায় একটা লোগো দেওয়া আছে যেটা একেবারে ক্লিয়ার না, বাট আছে এই জায়গাতে। আই মিন আমি খালি চোখে দেখতে পাচ্ছি, আমি শোনা ক্যামেরা কতটুকু দেখা যাবে, দেখো হালকা পাতলা দেখা যাচ্ছে। এটা হচ্ছে Sennheiser লোগো। আর এখানে যে কেবল দেখা যাচ্ছে সেটা হচ্ছে অরিজিনালের লক্ষণ। আই মিন এটার কিছু নকল ভার্সন পাওয়া যায়, সেখানে হচ্ছে কেবলগুলো হাইড করা থাকে। সো গুড টু গো আই গেস। এটা অ্যাকচুয়ালি কিঞ্চিত হেভি, আমার মনে হয় যে আধা কেজির উপরে হবে, আর আমি এক্স্যাক্টলি শিওর না যেটার ওজন কত, বাট এটা যথেষ্ট হেভি, পুরোটা মেটালের। আমাদের সেটার উপরে একটা কভার লাগানো দরকার, নাইলে আমার রুমে যে পরিমাণ বালু, এটা নষ্ট হয়ে যাওয়ার কিঞ্চিত সম্ভাবনা আছে। আই মিন নষ্ট হবে না, বাট সাউন্ড কোয়ালিটি পুরোপুরি পারফেক্ট থাকবে না। অলরাইট, সো আমি এখন রেকর্ড করতেছি Sennheiser E945 মাইক্রোফোনে, যেটা কানেক্টেড আছে ম্যাকের সাথে আর্টেরিয়া মিনি ফিউজ 2 অডিও ইন্টারফেসের মাধ্যমে। এবং আমি রেকর্ড করতেছি অ্যাবলিটন লাইভ সফটওয়্যারে, যেটা হচ্ছে আমার ফেভারিট অডিও এডিটিং সফটওয়্যার। নাও এটা যেহেতু ডাইনামিক মাইক্রোফোন, এটা অবভিয়াসলি কিছু সুবিধা আছে, বিশেষ করে নয়েজের ক্ষেত্রে। আমি এটা খুবই কাছ থেকে রেকর্ড করতে পারি। সো আমি যদি দূরে চলে যাই, এটা অ্যাকচুয়ালি ডেসিবল অনেক কমায় দেয়। আই মিন কত ডেসিবল এটা রেকর্ড করতে পারে। সো এটা অ্যাকচুয়ালি আশেপাশের নয়েজ বাদ দিতেও যথেষ্ট সাহায্য করে। আই মিন এটা আশেপাশের খুব দূরের সাউন্ডে রেকর্ড করতে পারে না। সো এটা অ্যাকচুয়ালি আমার রুমে ভালোই কাজে দিবে আমি আশা করতেছি, কারণ আমার পাশের প্লটে প্রায় প্রত্যেক দিনই ফুটবল খেলা চলে। সো আমি আশা করতেছি এটা দিয়ে কিছুটা নয়েজ আমরা কমাইতে পারবো। এছাড়া এই মুহূর্তে আমার রুমে ফ্যান চলতেছে, সো আমি আশা করতেছি সেই সাউন্ড আপনি পাইতেছেন না। আই মিন আমি এখন পর্যন্ত শুনিনি এটা সাউন্ড কোয়ালিটি, বাট আমি আশা করতেছি সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ইমপ্রেসিভ হবে আমি এটার দাম অনুযায়ী। সো আজকে আমার গলা ভাঙা, নাহলে আমরা কিছু গান টানো গায়ে চেক করতে পারতাম। আই মিন আফটার অল এটা ভোকাল মাইক্রোফোন, এটা মিউজিকের জন্য যথেষ্টই ভালো। আর আমার মনে হয় আমার উকুলেলেও টিউন করা আছে, বাট লেটস সি। I don't know. Anyway, এটা জাস্ট একটা সিম্পল স্যাম্পল হিসাবে দেখা যেতে পারে। ম্যান এটা অবশ্য পরিষ্কার করা লাগবে, এটা খুবই ময়লা হয়ে আছে। এনিওয়ে, আজকের ভিডিও পর্যন্ত থাকে। এটা জাস্ট একটা সিম্পল আনবক্সিং ভিডিও ছিল একটা মাইক্রোফোনের ক্ষেত্রে। মাইক্রোফোন নিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি কিছু বলার নেই। আই মিন যা সেই মুহূর্তে বলতে চাচ্ছি না, কারণ আমি কিঞ্চিত অসুস্থ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই দেন।